ॐ सर्वश्रुतिशिरोरत्नं विराजितपदाम्बुजं वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু জয় গুরু জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু জয় গুরু জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহন্ধ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়। কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে। ঠাকুরের সিটি শ্রীমদ আচার্য স্বামী নিগমানন্দ পরমহংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের
গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের সিটি নম্বর 17, সারস্বত মঠ, 10/6/1326 বাংলা। প্রেমাস্পদেষু পরম শুভাশিস রস্তাম বিশেষ। তোমার পত্র যথাসময়ে পাইয়াছি। আমি আশ্রমে আসিয়া অবধি কাজকর্মের নানারূপ বিশৃঙ্খলায় পড়িয়া ব্যস্ত আছি। 2-3টি সেবক এখনো সারিয়া উঠিতে পারে নাই। স্বরূপানন্দের পত্রে জানিলাম সে বগুড়া পৌঁছিয়াছে। এতদিন কোথায় কেন ছিল আমরা অবগত নহি। তোমাদের ছেলে মেয়ের সকল আবদার কি তোমরা পূরণ করো? তেমনি তোমাদেরও সকল কথার উত্তর আমি দিব না। তোমরা আপনা হইতেই সময়ে সব জানিতে পারিবে। সাধারণ জপ ছেলে মেয়ে কুলে করিয়াও করা যাইতে পারে, কিন্তু সন্ধ্যা আহ্নিক বা কোনো বৈদি অনুষ্ঠানের সময় ছেলে মেয়ে না থাকাই ভালো। গৃহস্থের স্বামী সেবা, সন্তান পালন স্বধর্ম। সুতরাং তোমার সাধন ভজনের সময় অল্প, সেই জন্য সর্বদা জপ করা অভ্যাস করিবা। সর্বান্তকরণে ভগবানে নির্ভর ব্যতীত তোমাদের উপায় নাই। হরপ্রসাদের ঘরে শৈলবালার ন্যায় প্রকৃত সংসারী হও। জগজ্জননীয় যে সংসারী, যাদের অবস্থা জানিয়া মর্মাহত হইলাম, তাদের মনটা ভালো ছিল, কিন্তু
দেহের জন্য কিছু করিয়া উঠিতে পারিল না, সবই কর্মফল। তারা দুঃখ পাওক, আমার কি ইচ্ছা? অন্যান্য কুশল, তোমরা আমার আশীর্বাদ জানিবা। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। এখানে এই পত্রটিতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার জনৈকা শিষ্যাকে উপদেশ দিচ্ছেন জপ তপের ব্যাপারে, এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজও যে মঠে নানারূপ বিশৃঙ্খলায় ব্যস্ত আছেন তাহাও ব্যক্ত করেছেন। স্বামী স্বরূপানন্দজি এতদিন কোথায় ছিলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ জানতেন না। এখন পত্র পেয়ে জানলেন যে মহারাজ বগুড়াতে আছেন। এখানে শ্রী শ্রী ঠাকুর মহারাজ একটি প্রণিধানযোগ্য উক্তি করেছেন যে তোমরা কি ছেলে মেয়েদের সকল আবদার পূরণ করো? না, আমরা তো সংসারে সব আবদার পূরণ করি না। যাহা পূরণ করার যোগ্য এবং সাধ্যমতো সেটা পূরণ করার চেষ্টা করা হয়। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাই বলেছেন যে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, কিছু কিছু প্রশ্নের উত্তর সময়েই পাওয়া যায়। আর সন্ধান নিক, বিশেষত স্ত্রীলোকের সন্ধান নিক, তাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের সন্তান সহ কুলে করিয়া করা যাবে কিনা, এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন যে গৃহস্থের স্বামী সেবা, সন্তান পালন স্বধর্ম। সুতরাং তোমরা তোমাদের সাধন ভোজনের সময় অল্প, তাই তোমরা সকল সময় নাম জপ করা অভ্যাস করো। আর সন্ধানিক করার সময় ছেলে মেয়ে কাছে না থাকাই ভালো। আন্নিক সন্ধানিক বা কোনো বৈদিক অনুষ্ঠানের সময় ছেলে মেয়ে না থাকাই ভালো। আর আশীর্বাদ করতেছেন হরপ্রসাদের ঘরে শৈলবালার ন্যায় প্রকৃত সংসারী হও। জগজ্জননীয় যে সংসারী, এই কথাটি শ্রী শ্রী ঠাকুর মহারাজ উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন। আর সকলেরই কুশল কামনা করিয়াছেন, কেউ যেন দুঃখ না পায়, ইহাই ঠাকুরের ইচ্ছা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরির ওম তৎসৎ।